আজকে খবরটা দেখে আসলে মনটা খুব খারাপ। এটা অবশ্য বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে যে একটা প্লেয়ারের জন্য সারা বাংলাদেশই বিশ্বকাপ বয়কট করেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করেছে একটা প্লেয়ারের জন্য। এখানে অবশ্য কে কীভাবে নিচ্ছেন বিষয়টা কিন্তু আসলে সত্যি বলতে আমি রাইট মনে করি, কেননা আমরা আত্মসম্মান নিয়ে বাঁচতে চাই, অন্যের করুণা নিয়ে নয়। ঠিক আছে, এখানে আবেগ, বাস্তবতা, জাতির আত্মসম্মান এগুলা ম্যান্ডেট করে। বাংলাদেশ শুধু একটা নাম এমন নয় কিন্তু, অথবা একটা মানচিত্রের জাস্ট একটা টুকরো এমনও নয়। বাংলাদেশ মানে আবেগ, আত্মসম্মান, আত্মত্যাগ, সংগ্রাম আর মাথা উঁচু করে বেঁচে থাকার একটা ইতিহাস তৈরি করা জাতি। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এই দেশের মানুষ ক্রিকেটকে শুধু খেলা হিসেবে দেখে না, স্বপ্ন হিসেবে দেখে বাঁচার অবলম্বন হিসেবে। কেননা আপনি মনে করেন বিশ্বকাপ এলেই বাংলাদেশের ঘরে ঘরে এক অন্যরকম উন্মাদনা তৈরি হয়। আপনি বাস্তবতা যদি দেখেন, একজন যে রিক্সা চালায় তার রিক্সার সামনে দেখবেন ফ্ল্যাগ নিয়ে থাকবে, এবং রিক্সা চালিয়ে যখন ওই খেলাটা শুরু হয় অ্যাকচুয়ালি ওই টাইম টু টাইম তার আরও আধা ঘন্টা আগে থেকে ওই খেলা দেখার জন্য সেখানে উপস্থিত থাকে। বুঝতে পারছেন দেশের প্রতি কীরকম ভালোবাসা থাকলে এরকম একটা দৃঢ়তা নিয়ে মানুষ উন্মাদনা নিয়ে খেলাটা দেখতে থাকে। আসলে শুধু যে রিক্সাওয়ালা এমন কিন্তু নয়, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এমনই। এমনকি চায়ের দোকানে, টিভির সামনে যে চায়ের দোকানে যদি একটা ক্রিকেট খেলার দেখবেন, চায়ের দোকানে কয়টা লোক থাকে, বাইরে টোটাল ইন্টোটাল ভর্তি হয়ে যায় যে না বাংলাদেশের খেলা। অন্য দেশের খেলা কথা বাদ দেন, কিন্তু বাংলাদেশের খেলা এটা 2 মিনিট হলেও মানে দেখবে। সর্বোপরি গ্রামের মেঠো পথেও এগুলো নিয়ে এখন আলোচনা চলছে, চলবেই। আজ বাংলাদেশ যদি খেলতো, বাংলাদেশ জিত পেত, ঠিক জায়গায় দাঁড়িয়ে যখন প্রশ্ন আসে বাংলাদেশ কি বিশ্বকাপ বয়কট করা উচিত, আসলে একজনের মন মানসে, কিন্তু দেশের কথা যখন আসবে আগে দেশ, তারপরে ভিন্ন। জি হ্যাঁ, এটা হলো দেশভক্তির কথা। কিন্তু একটা প্রশ্ন শুধু ক্রিকেটার থাকে না, হয়ে ওঠে জাতির সম্মান, রাজনীতি, নিরাপত্তা, ন্যায় বিচার, আত্মমর্যাদার প্রশ্ন, দেশের স্বার্থে। এই লেখায় আমরা আবেগ দিয়ে ভাবব, ভালো আর খারাপ দুটো দিকই খোলাখুলিভাবে আলোচনা করব। তবে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। বয়কটের পক্ষে কিছু আগে কথা বলি। আত্মসম্মান কি শুধু মাঠে নামলেই থাকে? আচ্ছা ধরুন কোনো বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে বারবার অবিচার হচ্ছে, আম্পায়ারিং পক্ষপাত, সূচিতে বৈষম্য, নিরাপত্তাহীনতা কিংবা রাজনৈতিক চাপ, তখন প্রশ্ন ওঠে আমরা কি শুধু খেলতে নামার জন্য অপমান সহ্য করব? একটা জাতির সম্মান কি কেবলই জার্সি গায়ে দিয়ে মাঠে নামলেই রক্ষা পায়, নাকি কখনো কখনো দাঁড়িয়ে না বলাটাই সম্মানের বড় বহিঃপ্রকাশ? বয়কটের পক্ষেও যারা কথা বলেন
তারা সম্মান না থাকলে জয় ও অর্থহীন। খেলোয়াড়রাও মানুষ, শুধু যন্ত্র নয়, এটা বুঝতে হবে। বিশ্বকাপে বাংলাদেশের খেলোয়াড়রা শুধু খেলোয়াড় নয়, তারা দেশের প্রতিনিধিত্ব করে। তারা দেশের সন্তান, প্রতিটা বাবা মায়ের সন্তান, প্রতিটা ভাইয়ের ভাই, প্রতিটা বোনের ভাই, প্রতিটা মায়ের সন্তান, প্রতিটা বন্ধুর বন্ধু প্রতিনিধিত্ব করে। যদি কোনো টুর্নামেন্টে তাদের মানসিক চাপ, নিরাপত্তাহীনতা বা অমানবিক আচরণের শিকার হতে হয়, তখন কি রাষ্ট্রের দায়িত্ব কি চুপ করে থাকা? একজন খেলোয়াড় যখন চোখে জল নিয়ে বলে আমাদের সঙ্গে ন্যায় বিচার হয়নি, তখন সেই কান্না কি কেবল মাঠের বাইরে পড়ে থাকার কথা? জি না, হ্যাঁ, তাদের সাথে একমত পোষণ করতে হবে দেশের স্বার্থে, মাতৃভূমির ভালোবাসার টানে। তখন বয়কট হয়ে ওঠে খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর একটা প্রতীক। জি হ্যাঁ, এটাই আমাদের প্রতিবাদের ভাষা হওয়া উচিত। খেলা বয়কট করে এটাকে একটা ইতিহাস বলে। বয়কট কখনো কখনো শক্তিশালী একটা প্রতিবাদও হয়ে উঠতে পারে। রাজনীতিতে যেমন বয়কট আন্দোলন হয়েছে, খেলাধুলোতেও হয়েছে। যদি বিশ্ব ক্রিকেট সংস্থাগুলো বারবার ছোট দেশগুলোকে অবহেলা করে, তাহলে শক্ত অবস্থানে এরকম পদক্ষেপ না নিলে সেই অবহেলা চিরস্থায়ী হয়। এগুলো আপনাদের মনে রাখা উচিত। সারা বিশ্ববাসী এগুলো চুলচেরা বিশ্লেষণ করবে। হয়তো 16 ভোটের মধ্যে 14 ভোট আমরা পাইনি। তার মানে কি, বাইরের দেশগুলোর দেশের একটা প্রভাব ওখানে খাটানো হয়েছে। আমাদের ছোট দেশ বলে আমাদের মূল্যায়নই হয়নি। কিন্তু আমরা মাথা নত করব না। আমাদের দেশ ছোট হতে পারে, কিন্তু আমরা জাতি হিসেবে মাথা নত করব না। বয়কটের বিপক্ষে অনেক কথাই থাকবে, যুক্তি আসবে, তবে কঠিন সত্য হলো আবেগ দিয়ে সব সিদ্ধান্ত নিলে অনেক সময় ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, কথাটা 100% সত্য। বিশ্বকাপ মানেই সুযোগ, বিশ্বকাপ মানেই হলো সেই মঞ্চ যেখানে বাংলাদেশের মতো দলে নিজেদের প্রমাণ করার একটা সুযোগ পায়, একটা দেশের নাম প্রকাশ করার সুযোগ সেখানে হয়ে থাকে আর কি। একটা দেশ হিসেবে বহির্বিশ্বে পরিচিত, সেটাই বহিঃপ্রকাশ করানো যায়। এরকম একটা সুযোগ অবশ্য হাতছাড়া করা উচিত নয়। তবে ভালো পারফরম্যান্স বদলে দিতে পারে দেশের ক্রিকেটের ইতিহাস। বয়কট মানে তরুণ খেলোয়াড়দের স্বপ্ন ভেঙে যাওয়া। আপনারা কে কীভাবে নেবেন কথাটা? আসলে যদি ক্রিকেট তো বয়কট করে ইতিহাস তৈরি করেছেই, কিন্তু এখানে তরুণ যেসব খেলোয়াড়দের স্বপ্ন ভেঙে গেছে সেগুলো কিন্তু কেউ খেয়াল করবে না। আন্তর্জাতিক অভিজ্ঞতা হারানোর ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণা একটা দিকে কমে গেছে। আসলে মানে তার প্রভাবটা তো আমাদেরই, আপনার আমার মতো আমাদেরই কিন্তু ভুগতে হবে। ক্রিকেট ভালোবাসি না এমন লোক কিন্তু নাই, কম বেশি সবাই ভালোবাসি, খেলা দেখতে খুবই পছন্দ করি। কিন্তু মানে আমরা খেলা করে জিতে ওদেরকে হারিয়ে মোক্ষম জবাবটা কিন্তু দিতে পারতাম বয়কট না করে, ঠিক আছে? এখানে অবশ্য আন্তর্জাতিক কিছু অভিজ্ঞতা আমরা হারিয়ে ফেলবো আস্তে আস্তে। ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণা কমে যাবে। একটা বাচ্চা ছেলে
রাতে ঘুমানোর আগে বলে আমি একদিন বিশ্বকাপে বাংলাদেশকে জিতাবো। সেই স্বপ্নটাও নষ্ট হয়ে গেছে। তার স্বপ্নের দায় কি আমরা নিতে পারবো? দ্বিতীয়ত, আমি বেশ কিছু পয়েন্ট ধরে কথা বলবো, তারপর বেশি কথা বলবো না। আমরা অর্থনৈতিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছি। ক্রিকেট এখন শুধু খেলা নয়, বড় একটা ইনকামের একটা বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি। হ্যাঁ, ঠিকই বলছি। বিশ্বকাপ মানে বিশ্বকাপে অংশগ্রহণ করলাম আমরা, বিভিন্ন স্পন্সরের জন্য টাকা ইনকাম করা যাইতো, সম্প্রচার করে ইনকাম করা যাইতো, বিজ্ঞাপন করে ইনকাম করা যাইতো। ক্রিকেট বোর্ডের রাজস্ব বয়কট করলে এই অর্থনৈতিক ক্ষতি সরাসরি পড়বে ক্রিকেটের উন্নয়নে। জেলা পর্যায়েও ভবিষ্যতে অবকখনো আবেগ দিয়ে কিন্তু এসব সুস্থ হবে না বা সঠিক হবে না। মানে আমার সিদ্ধান্ত, আপনাদের সিদ্ধান্ত আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ক্রিকেটের ভিত্তিটাই দুর্বল হয়ে যায়, তখন এই দায়টা কে নেবে? পুরো দেশবাসীকেই কিন্তু নিতে হবে। আন্তর্জাতিক রাজনীতিতে একা হয়ে যাওয়ার একটা ঝুঁকি আছে। বিশ্ব ক্রিকেট রাজনীতিতে খুব কঠিন। বড় বড় দেশগুলো অনেক সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে। বাংলাদেশ যদি এককভাবে বয়কট করে কিন্তু অন্যরা না করে, তাহলে ফলাফল কি? আইসিসিতে প্রভাব কমে যাওয়া, ভবিষ্যৎ টুর্নামেন্টে কম সুযোগ হবে, সূচি ও সুবিধায় আরও অবহেলা থাকবে। তখন বয়কট প্রতিবাদ না হয়ে উল্টো আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে যেতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। এই প্রতিবাদ তখন আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে যেতে পারে। সাধারণ মানুষের একটা আবেগের জায়গা ক্রিকেট, কিন্তু ক্রিকেট ভালোবাসি না এমন কোনো লোক নাই। বাংলাদেশের মানুষ খুবই আবেগপ্রবণ। হারলে কাঁদে, আবার জিতলে উৎসব করে। বিশ্বকাপ বয়কট মানে এই আবেগকে হঠাৎ থামিয়ে দেওয়া। একজন গার্মেন্টস শ্রমিক যে সারাদিন কাজ করে, রাতে শুধু একটুকু আনন্দ পায় ক্রিকেট দেখে, তার জন্য বয়কট মানে আরেকটা কষ্ট। হ্যাঁ ভাই, একজন প্রবাসী যে বিদেশে বসে বাংলাদেশ ম্যাচ দেখেই দেশে থাকার অনুভূতি পায়, তার কাছে বয়কট মানে শূন্যতা। তাহলে করণীয় কি? প্রশ্ন তো আসবেই, তাই না? প্রশ্ন হওয়াটা উচিত, বা এমনটা হওয়াটাই স্বাভাবিক। এই দুইয়ের মাঝখানে কোনো পথ খোলা নেই। আসলেই বয়কট করা কি সঠিক সিদ্ধান্ত কিনা? আছে, অবশ্যই আছে। যেমন শক্ত কূটনৈতিক অবস্থান, আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগ, মিডিয়া ও জনমত ব্যবহার করে তাদের প্রতিবাদ করা। খেলেই প্রতিবাদ, মাঠে জবাব দিয়েও দেওয়া যায়। বাংলাদেশ ইতিহাসে প্রমাণ করেছে চুপ করে সহ্য করে নয়, লড়াই করে সামনে এগিয়ে যেতে হবে। এটা কিন্তু ইতিহাসে আমরা সেই জাতি হিসেবে গর্ববোধ করি যে না, আমরা জবাব দিতে জানি। তবে এখানে আবেগ অথবা ভবিষ্যৎ মানে কি পর্যায়ে দাঁড়াবে, এখনও আমরা সেটা অনুভব করতে পারছি না। তবে বিশ্বকাপ বয়কট করা ভালো যে সিদ্ধান্ত হতে পারে, এটা মেনে নিতে পারলাম না। কিন্তু সব আবেগই যে সঠিক পথ দেখায় না, আবার সব বাস্তবতাও হৃদয়ের কথা শোনে না। এই জন্য বাংলাদেশের দরকার মাথা ঠান্ডা রেখে আবেগ বুঝে ভবিষ্যৎ নষ্ট না করা, সম্মান রক্ষা করা বুদ্ধিমান সিদ্ধান্ত। কারণ বাংলাদেশ শুধু আজকের ম্যাচ নয়, আগামী প্রজন্মের স্বপ্ন।
আমরা চাই বাংলাদেশ জিতুক, বাংলাদেশ হাসুক, মাঠে সম্মানে আর ইতিহাসে বহির্বিশ্বে বাংলাদেশের একটা সুনাম আছে। আর আমরা সেই লড়াকু জাতি হিসেবে গর্ববোধ করি এবং সর্বদাই দেশের স্বার্থে দেশের পাশে থাকব।